সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বোনের হক আদায় করে না, বোনের ওয়ারিস মেরে দেয়। আর আমাদের বাংলাদেশে যে কালচার শুরু হয়েছে, বোনের পূর্ণ ওয়ারিস দেওয়া, এটা মনে হয় জায়েজ না। বোনেরা পূর্ণ ওয়ারিস নিয়ে যাইতে চাইলেই কয় এই যে স্বার্থপর, খালি নিজের নিতে চায়। তো তুই বেড়া তোরটা নিছস কি লিগা? তোর বাপেরটা তো তুই নিছস, তুমি নিলা। তো মেয়ে কি বাপের ঘর থেকে হয় নাই? তারটা নিতে সমস্যা কি? যখনই মেয়েরটা নিতে চায় তখনই বাইরা, খালি ভাই ভাবিরা বিশেষ করে তাহলে নিয়ে যাও, আর বাপের বাড়ি তাইও না বলে, কি বলে না বলে, নিয়ে যাও আর বাপের বাড়িতে আইসো না। আসলেও অবাক করা বিষয় হলো, এবং এটা বাস্তব তিক্ত সত্য, যে মেয়েরা বাবা মা মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নিয়ে যায়, ওয়ারিস নিয়ে যায়, এরা পরবর্তীতে বাপের বাড়িতে আসলে অসম্মানী হয়। কি আত্মীয়তার হক বুঝলাম আমরা? কেমন মুসলিম আমরা? আত্মীয়তার হক বিনষ্টকারী, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে প্রবেশ করবে না। সম্ভবত হাদিস লা তাদখুলুল জান্নাতা কাতিআ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যে রাসূল কাফেররা পর্যন্ত যেই নবীকে বলেছিল মুহাম্মদ তো এমন সত্যবাদী যার দুই ঠোঁট দিয়ে আবু জাহেল উতবা সাইবারা পর্যন্ত স্বীকার করত। আরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম ছিল, হিরাক্লার কাছে যখন ইসলামের দাওয়াত গিয়েছিল, হিরাক্লা যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল, তখন তিনি মুসলিম ছিলেন। তাকে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সে কি সত্যবাদী, সে কি নবী, আরো কয়েকটা বিষয় বলেছিল। আবু সুফিয়ান বলতেছিল যে আমি যদি একটাও পারতাম মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলতাম, আমি বলতাম, কিন্তু মুহাম্মদের একটাও দোষ আমি পাইনি। সুবহানাল্লাহ বলেন। যাকে আবু জাহেল উতবা সাইবারা পর্যন্ত অন্য সব পাগল বলতো, জাদুকর বলতো, সব বলতো, কিন্তু সুবহানাল্লাহ এই ব্যক্তিটাকে তারা এত সত্যবাদী জানতো যে আমিন স্বীকৃতি দিয়েছিল, যার ব্যাপারে তারা পর্যন্ত বলতো যে মুহাম্মদের দুই ঠোঁটের মাঝখান দিয়ে কখনো মিথ্যা বের হয়নি। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা কাতিআ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা বেহেশতে যাবে না। গরিব অসহায় আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন কোনোদিন? এই শীতের মধ্যে হাড় কাঁপানো শীত, নিজে তো জ্যাকেট কিনছেন, কম্বল কিনছেন, নিজে তো খেতা বানাইছেন, নিজে তো ল্যাব বানাইছেন, তুষক বানাইছেন, গেছেন নি একটা গরিব অসহায় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কিছু দিতে? খোঁজ দিয়েছেন কোনো গরিব অসহায়ের? মুরব্বী যারা আছে বয়স্ক 60 ঊর্ধ্ব, এদের এই হাড় কাঁপানো শীত সহ্য করার ক্ষমতা নাই। আমরা যুবকরা তো সহ্য করতে পারি, কিন্তু 60 ঊর্ধ্ব মুরব্বীদের এই শীত কষ্ট সহ্য করা খুব কঠিন। রাতের বিশেষ করে গভীর বেলায় কাঁপতে থাকে মানুষগুলো। নিয়েছেন বাবা মার খবর, দাদা দাদির খবর, এই শীতে রাতের বেলায় কেমন কষ্ট করতেছে দাদা দাদি। একটা কম্বল নিয়ে যান না রাতের বেলায়, দেখেন না কি খুশি হয়, কি দোয়া করে আপনার জন্য। বাবা মা বয়স্ক হয়ে গিয়েছে, যান তাদের পাশে। আমি এই জন্য নিয়ত করেছি, আমি আজকেও ওই দরগার পাশ থেকে, সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরজার পাশে গিয়ে, রওজার পাশে গিয়ে আমি লাইভে এসে বলেছি আমার এই জাতিকে, ইউটিউবারদের উদ্দেশ্যে বলবো এই কথাগুলো বেশি বেশি প্রচার করো। এই জায়গাটা আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি ফেসবুক পেজে, এবং সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, যে যারা শীতবস্ত্র দিয়ে, কম্বল দিয়ে কিংবা কার্পেট দিয়ে মসজিদে সহযোগিতা, মাদ্রাসাগুলোতে আমি হুজুর কিছু মসজিদে গিয়েছি, ফজরের নামাজের সময় কার্পেট নাই, এত কষ্ট করে গ্রামের মসজিদগুলোতে, বিশেষ করে ফজরের নামাজের সময় কাঁপতে কাঁপতে মসজিদে যায় উজু করে ঠান্ডা পানি দিয়া, মানুষগুলো সিজদা দিতে এত কষ্ট হয়। আমি নিজে দেখেছি, আমি নিজে গিয়েছি, নামাজ পড়েছি। অনেক মসজিদে ভালো কার্পেট নেই, অনেক হেফখানায়, এতিমখানায় গিয়ে দেখা যায় এই ফজরের আগে বাচ্চারা সেই 5টার সময় উঠে যায়, 6টায় ফজর, 6:30টায় ফজর, সেই 5টার সময় উঠে গেছে এত ঠান্ডার মধ্যে। এদের গায়ে ভালো কম্বল নাই, এদের নিচে ভালো কার্পেট নাই। এই সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার জন্য আমি একটা ফাউন্ডেশন খোলার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু অবাক করা বিষয় হলো, ফেসবুক পেজে যখনই এই বিষয়ে লাইভ দেয়, যখনই পোস্ট করি, রিচ কমে যায়। এটা এক হাস্যকর কাহিনী। ইহুদিদের এজেন্ডা,
হিন্দুত্ববাদী এজেন্ডা এত প্রভাব যে ফেসবুকে রিচ কমে যায়, এই ভিডিওগুলো প্রচার হয় না। এজন্য ইউটিউবারদেরকে বলতেছি, তোমরা বেশি বেশি করে এই ভিডিওগুলো প্রচার করো। 20 জনে মিলে প্রচার হলে অন্তত কিছু মানুষের কাছে পৌঁছাবে। প্রয়োজনে আমার পেজ থেকে ওই নাম্বারটা এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দাও, বিকাশ এবং নগদ নাম্বারটা। আমি নিয়ত করেছি, আমি মাঝে মাঝে, আমরা তো সারা দেশ সফর করি, হাই হাই রাস্তাঘাটে কত অসহায় মানুষ খেতা কম্বল নিয়ে এইভাবে জড়ায় শুয়ে আছে, কাঁপতেছে। আমি অনেক জায়গায় দেখি রাস্তার পাশে, ভিভিআইপি এলাকা, ঢাকা, সিলেটে পর্যন্ত আমি দেখেছি বিভিন্ন রাস্তার পাশে অসহায় দরিদ্র মানুষগুলো এইভাবে পড়ে আছে। একদিনের একটা ঘটনা, আমার কি বলবো, আমার কান্না চলে আসার মতো অবস্থা হয়েছিল, এত কষ্ট লাগছিল। একটা ছোট্ট বাচ্চা মা সন্তানকে দিলে কম্বলটা টানাটানি করে মা গা খালি হয়ে যাচ্ছে, এমন অবস্থা। এই দরিদ্র মানুষগুলোর পাশে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কয়েকটা কথা রাসূলকে বলেছিলেন, তার মধ্যে একটা হলো, আপনি সত্য কথা বলেন, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন এবং আপনি গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমরা কি পাইলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ান। বন্যা, সিলেটে এক বিশাল ভয়াবহ বন্যা হয়ে গেল। আমরা যখন ভিতরে ছিলাম দেখেছি, বন্যায় যে কয়েকজন নিহত হয়েছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে ওঠার তৌফিক দান করুক। এই বন্যাগুলো আমাদের বৃষ্টির কারণে হয় না, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র, নিজেদের খেয়াল খুশি মতো, ইচ্ছা মতো যখন তাদের দেশের ক্ষেত, তাদের দেশের ফসল একটু ডুইবা যাবে, এই চিন্তা করে তারা পুরো বাঁধ ছেড়ে দিয়া, আমাদের দেশে ভালো করে বৃষ্টিও হয় না, অথচ আমাদের দেশ বাসায় দেয়। তিস্তার পানি দরকার আমাদের, যখন আমাদের দরকার, আমাদের ভূমিগুলো চৌচির হয়ে যায়, পানির জন্য হাহাকার, ঠিক তখনই তিস্তার বাঁধ আটকায় দেয়। আবার যখন আমাদের পানির দরকার নাই, তখন আমাদেরকে কর্কটার মতো সবগুলো লাইন ছেড়ে দিয়ে তিস্তা পুরো এলাকা, রংপুর ওই অঞ্চল, দিনাজপুর ওই অঞ্চল পুরাটা বাসায় দেয়, বন্যা শুরু হয়ে যায়। এই হলো আমাদের সম্পর্ক। প্রিয় হাজিরিন, কথাগুলো বলতাম না, যেহেতু এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, খুবই শুরু হয়েছে, প্রায় বন্যা হয়ে যাচ্ছে। যেখানে আমরা দেখতাম ছোটবেলায়, আমি নিজেই দেখেছি 2004 বা এর কথা তো মনেই আছে, আমার মনেই আছে সেটা। আমি একবার ছোট ছিলাম, আব্বার কোলে ছিলাম, হয়তো 8-9 বছর বয়স। তখন আমি দেখেছি সুস্পষ্ট, আমার মনে আছে যে আমাদের কি পরিমাণ বৃষ্টি হওয়া লাগতো একটা বন্যা হইল। বৃষ্টি হইতেই থাকতো, তারপরে বন্যা হইতো। অথচ এখন অল্প বৃষ্টি না হইতেই বন্যা শুরু হয়ে যায়, হয়তো হয় না। এই বিষয়গুলো, আমাদের দাবিগুলো শুধু বলেই যাওয়া হচ্ছে, এই দাবিগুলো পূরণ হচ্ছে না। আর আমরা বন্যার পানিতে ভাসতেছি। আমাদের উপকারের নামে আমাদের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হচ্ছে লাশ, সব কিছু আমাদের উপকারের নামে হচ্ছে। কবে বুঝবে, কবে জাতির কর্ণধাররা, এ জাতির নেতৃত্বস্থানীয় যারা আছে, এগুলো কবে বুঝবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাক এদেরকে সহি বুঝ দান করুক। প্রিয় হাজিরিন, বলতেছিলাম এই বন্যায় দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দরকার না? দরকার না? আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বিষয়, আমরা ভিতরে থেকে মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যেই পরিমাণ আলেম ওলামারা সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে, অন্য কোন সংস্থা, অন্য কোন নেতা নেত্রীরা এইভাবে দাঁড়ায় না। হ্যাঁ, সিলেটবাসী, মিডিয়া উঠাও, সিলেটবাসী সত্যি বলবেন, আলেম ওলামারা আপনাদের পাশে দাঁড়িয়েছিল না দাঁড়ায় নাই? দাঁড়াইছে। এই উঠাও, ক্যামেরা ঘোরাও, সবাই বলবেন সত্যি কথাটা প্রচার হওয়া দরকার। আলেম ওলামারা আপনাদের পাশে দাঁড়িয়েছিল কিনা? এ জাতির আলেমরা আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে ভালোবাসে। আলেমরা আপনাদের বিভিন্ন ফাউন্ডেশনের নামে, বিভিন্ন সংগঠনের নামে, বিভিন্নভাবে যে যেভাবে পেরেছে, বক্তা হযরতগণ, আলেম ওলামাগণ সিলেটের এই অঞ্চলের বন্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রিয় হাজিরিন, এই বন্যাগ্রস্ত মানুষের পাশে আলেমরা দাঁড়িয়েছে, আমরা আবারও সেই কাজে অংশগ্রহণ করতে চাই।
কিন্তু সমস্যা হলো আমরা যখনই ফেসবুক একটা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, এগুলোর মাধ্যমে প্রচারণার মাধ্যমে বিভিন্ন কাজের সহযোগিতা পাওয়া যায়। যেমন অনেক প্রবাসী ভাইরা আছে, অনেক টাকা ইনকাম করে, তারাও সহযোগিতা করতে চায়। কিভাবে করবে? তাদের কাছে মেসেজটা পৌঁছানো দরকার। তারা চায় একজন আমানতদার বিশ্বস্ত লোকের কাছে যেন টাকাটা যায় এবং সে সবার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। একটা কথা বলি, মনে রাখবেন, কথাটা বলতাম না। মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মক্কি জিন্দিগিতে কিন্তু কোনো মুনাফিক ছিল না। মক্কি জিন্দিগিতে কোনো মুনাফিক ছিল না, কিন্তু মদিনায় যাওয়ার সাথে সাথে মুনাফিকদের আবির্ভাব শুরু হলো। ইসলামের হালত যখন ভালো হয়, এই ঘটনা থেকে বোঝা গেল দ্বীনের হালত যখন, ইসলামের হালত যখন ভালো হয়, তখন পকেট ভরার জন্য, পেট ভরার জন্য কিছু মুনাফিকও তৈরি হয়, দালাল তৈরি হয়। আরেকটা শিক্ষাও আছে যে মদিনায় মুনাফিক তৈরি হয়েছে ঠিক, কিন্তু একজন আল্লাহর নবীর হিজরতকারী সাহাবী, যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিল, যারা হিজরত করেছিল দ্বীনের জন্য, একজন হিজরতকারী সাহাবীও মুনাফিক ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা থেকে শিক্ষাও পাওয়া যায়, যারা দ্বীনের জন্য নিজের ঘর ছেড়েছে, দ্বীনের বাড়ি ছেড়েছে, নিজের বউ ছেড়েছে, সংসার ছেড়েছে, সবকিছু ছেড়ে দিয়া আল্লাহর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজের দেশ ছেড়ে মদিনায় চলে গিয়েছে, তারা আল্লাহর সাথে বেঈমানি করতে পারে না। এই ঘটনা থেকে শিক্ষা এটাই, এই জাতিরও বর্তমান প্রজন্মেও যারা দ্বীনের জন্য জেল খাটে, দ্বীনের জন্য জুলুমের শিকার হয়, নির্যাতনের শিকার হয়, তারাও পকেট পূজার জন্য, পেট পূজার জন্য এই জাতির সাথে গাদ্দারি করবে। তারা গাদ্দারি করবে কি? তাদের জীবনই তো রিস্কের মধ্যে। তারা পকেটের আর পেটের চিন্তা করবে কি? তাদের জীবনই তো চরম রিস্কের মধ্যে। যাচ্ছে আর আসছে, জেলখানায় যাচ্ছে আসছে, রিমান্ডে যাচ্ছে আসছে। ওই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সেই ইতিহাস থেকে শিক্ষাটা আপনাদেরকে বললাম। সাহাবায়ে কেরামের একজন, যারা মক্কা থেকে হিজরত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, একজন মুনাফিক ছিলেন না। মদিনার যে সমস্ত ইহুদিরা মুসলিম হয়েছিল, তারা মুনাফিকি করেছে। প্রিয় হাজিরিন, মুনাফিকরা মুনাফিক, সাহাবী নয়, কিন্তু তবুও মক্কা থেকে যারা মুসলিম হয়েছে তারা কেউ হিজরত করেছে, একজনও মুনাফিক না। সুবহানাল্লাহ।